প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, বিশেষ করে উঠতি কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলি, এই জীবন, এই যে জীবনের মানে আমার মনে যা চায় তা, আমি এই মাত্র বলে আসছি, আমার মনে যা চায় আমি তাই করব, তাই বলবো। আমার সাজ, আমার চেহারা, আমার চুল, আমার পোশাক, আমার আচরণ, আমার নড়াচড়া সব আমার ইচ্ছা মতো হবে, আমার যেটা ভাল লাগে। খোদার কসম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এমন ইচ্ছে মতো চলা জীবনকে আল্লাহ তাআলা কঠিন সাংঘাতিক নিন্দা করছেন, ধমক দিছেন। কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, এক জায়গায় আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এদের পরিচয় আর কিছুই নয় বরং শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জন্তু। এই মনের চাহিদা মতো চলে, আমার যা ভালো লাগে তাই, আমার যেটা পছন্দ। ইউর চয়েস ইউর লাইফ, ইউর লাইফ ইউর উইশ। তোমার জীবন তোমার পছন্দ, তোমার যা মন চায় তাই, মুক্ত স্বাধীন জীবন। আল্লাহর বাঁধন, কোরআনের বাঁধন, রাসূলের বাঁধন, ধর্মের বন্ধন, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কিচ্ছুর কোনো পরোয়া নাই। এই জীবন জানোয়ারের জীবন, আল্লাহ কোরআনে বলছে। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট জেনারেশন, প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট প্রজন্ম কারা? আল্লাহ বলছে দুইটা সমস্যা যাদের, এক যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলে তারা নিকৃষ্ট জেনারেশন, তারা মন্দ প্রজন্ম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন নিকৃষ্ট প্রজন্মকে, এমন নিকৃষ্ট মানুষদেরকে যারা নামাজকে নষ্ট করে আর নিজের ইচ্ছে মতো চলে, খোদার কসম আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আলহামদুলিল্লাহ, ওই ছোট বাচ্চা কথাটা বুঝছে, নিজের থেকে বলছে, নাউজুবিল্লাহ, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। ও বুঝছে যে জঘন্য কথা করছে। হ্যাঁ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দেখছেন? প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। হ্যাঁ, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাবা, এই সমাজ, এই পরিবেশ তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নয়তো 2 বছরের, 4 বছরের, 6 বছরের, 5 বছরের বাচ্চা, তার কলিজাটা পুরা সাদা থাকে, ধবধবে থাকে। আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে মায়ের পেট থেকে বের করে। কিন্তু বাবা মা, পরিবেশ, গুনাহের চতুর্দিকের পরিবেশ একটা সময় তারা নষ্ট করে দেয়। 4 বছরের বাচ্চা বুঝ, এই ছোট্ট বুঝেই দেখছে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, তো সে বুঝে এটাই জীবন, যে সুযোগ পাইলেই টেলিভিশন দেখতে হয়। তো এই পরিবার, এই মা বাপ তাকে বরবাদ করে দিল। কারণ আপনারাই বলেন, 6 বছরের যেই বাচ্চাটা টেলিভিশনে অভ্যস্ত, এই টেলিভিশনটা তো বাচ্চাটাই বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বলেন না কেন? তাইলে অভিভাবক আনছে, অভিভাবক এনেছে, এই অভিভাবক তারে বরবাদ করে দিছে, বরবাদ করে দিছে।